তা বাবু রে, তোমাদের একটা কথা বলি, বিয়ে মানে কিন্তু দুজনের প্রেমের গল্প না ভাই, এটা কিন্তু একদম লাইফ টাইম সাবস্ক্রিপশন। বাবা মায়ের লেকচারের প্রথম লেকচার তো তোমার বাবার কাছ থেকে পাবে। তাদের খালি ওই একটাই কথা, আমরা তোদের বয়সে বিয়ে করেছি, তখন তোদের মতো ফোন ছিল না, আমাদের সুখের জন্য কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, আর তোকেও সেই সুখ ত্যাগ করতে হবে। ভাই একটা জিনিস খুঁজে পাইনি, তা তোমাদের বেলায় মোবাইল ছিল নি তো আমাদের কি দোষ? তা আমরা তো ইনস্টাগ্রামে রিলস দেখে জীবন নষ্ট করেছি, আর বিয়ে করে জীবন নষ্ট করবো? আর তারপরে মায়ের কাছ থেকে লেকচার, বিয়ে মানে কেবল প্রেম না, এটা একটা দায়িত্ব। আর দায়িত্ব মানে ঘর, বউ, রান্না, জামা কাপড় ধোয়া, সব। তা সব কিছু তোমাকে একসাথে করতে হবে। মানে এক কথাই বলতে চাইছি যে সুন্দর স্বামী হতে হবে। না একটা জিনিস খুঁজে পাইনি, তো হঠাৎ করে যদি এরকম চেঞ্জের কথা বলে, তো হঠাৎ করে যদি এরকম পরিবর্তন হতে বলে, তা লোকের বিয়ে করতে ইচ্ছা হবে? আর নিজের জামা কাপড় কি করে ধুবো নিজে? তা তোমরা ধাও, সত্যি করে বলো তো। আর একটা লেকচার, বিয়ে মানে শুধু কিন্তু সুখ না, বিয়ে মানে সংসারে বোঝাপড়া, সহমর্মিতা, আর সব থেকে ইম্পর্টেন্ট, কিপটা হতে হবে। বিয়ের পরে কিপটা হতে হবে, টাকা বাঁচাতে হবে। এটাই হচ্ছে একটা স্বামীর কর্তব্য। বিয়ের আগে যে 20 টাকার জন্য লেকচার শুরু হয়, সেটা বিয়ের পরেও চলবে, কিন্তু সে 20 টাকার জায়গায় সেটা হয়েছে 20,000 টাকা। তা লেকচারে শুধু একটাই কথা, যে শরীরকে যত্ন দেবে, ঘরে সবাইকে খুশিতে রাখবে, আর সবার সাথে মিলেমিশে থাকবে, নিজের বইয়ের রুমের দিকে না তাকিয়ে অন্য কাজে মন দাও। তাই এই লেকচারগুলো পাড়ার কাকিরা দেয়, তো এই সব শুনে নিজেকে তো মোবাইলে সার্ভার মনে হচ্ছে। তা সব সময় নিজেকে আপডেট করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না, নিজের কাজও করতে হবে, বউকে সামলাতে হবে, সব কিছু করতে হবে। আর তারপরের লেকচার হচ্ছে, নিজেকে সবসময় ইম্পর্টেন্ট দিও না, পরিবারকে সব থেকে প্রথমে ইম্পর্টেন্ট দিবে। তো বিয়ের পরে কি সেই সাজিয়ে রাখা কেক হয়ে যাবো নাকি, যেটা সবসময় ফ্রিজেই থাকে, কখনো বিক্রি হয় না? তো বিয়ের এই লেকচারগুলো শুনে হয় বিয়ে একটা পরীক্ষা, আর যে পরীক্ষায় জীবনে পাস করতে পারবো নি, তো পরীক্ষায় পাস করলে জীবনের পরীক্ষায় ফেল করে যাবো। আর সবাই বলে বিয়ের পরে বউকে ভালোবাসবি, সবার সাথে মিলেমিশে থাকবি, কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাইনি। তো বউ যখন তখন রাগ করে বসে আছে, এদিকে মা বাবার লেকচার, তো বুঝবো কাকে? তা কি করে রাগ ভাঙাবো? কোনো ঝামেলা টামেলা হলে যদি বউ রেগে যায়, আর তো বউ বলে তুমি আমাকে বুঝোনি, তার ঘরের লোক বলে তুই আমাদেরকে বুঝিসনি, তো বউ বলে তুমি তোমার মা বাবার কথা শুনে উঠে বসো, তা মা বাবা বলে তুই তোর বউয়ের কথায় উঠে বসিস। তা এ কি কান ধরা উঠবস? এ বলে তুই উঠে বসিস, সে বলে তুই উঠে বসিস, তা উঠে আর বসি কথা? তো বিয়ে মানে না একটা অ্যাডভেঞ্চার? তো তার থেকে বড় কিছু হচ্ছে এই লেকচারগুলা, যারা বিয়ের আগে দেয়, যারা সাজেশন দেয় বিয়ের পরে কি হবে না হবে। কিন্তু একটা জিনিস বুঝি, তো যতজনকে জিজ্ঞেস করি ভাই বিয়ের পরে সুখে আছিস, তাদের বলে একটাই কথা, ভাই তুই সুখে আছিস, আমরা শুধু দুঃখে আছি। তো বিয়ে করলে নাকি কেউ সুখে থাকেনি ভাই, এসব শোনার পরে তো বিয়ে করার ইচ্ছাটাই মরে গেছে। তো পৃথিবীতে এতজন বিয়ে করছে, কেউ সুখে নেই, তা সব থেকে সুখে কি আমি আছি বিয়ে হয়নি বলে? তো গাইস তোমাদেরকে একটাই কথা বলবো, যদি এখনো বিয়ে না করো, এই বিয়েটা করে নাও। বিয়ে কিন্তু একবার হয়নি, বারবার হয়, সরি, বারবার হয়নি, একবার হয়।